জেনার গুনাহ থেকে কি মাপ পাওয়া সম্ভব? আমার হাজবেন্ড বাচ্চা নিতে চায় না, বাচ্চা নিলে তালাক দিবে বলে হুমকি দিয়েছে। এমত অবস্থা আমি কি করব? আমি অনার্স তৃতীয় বর্ষে পড়ি, সাথে ১০-১২ হাজার টাকার চাকরিও করছি, নিজস্ব বাড়ি আছে, বাবা নেই। আমার উপরে কি বিয়ে ফরজ হয়েছে? রিলেশন করলে কি ইবাদত কবুল হবে? রিলেশন যৌতুক গ্রহণের শাস্তি কি হতে পারে? এআই ব্যবহার করে অনেকে প্রাণী ছবি তৈরি করছে, এটা কি জায়েজ? সুজানা ইসলাম লিখেছেন, জেনার গুনাহ থেকে কি মাপ পাওয়া সম্ভব? তওবা কিভাবে করা উচিত? সকল গুণে আল্লাহ তাআলা মাফ করবেন। জেনার গুনাহ থেকেও আমরা অবশ্যই আল্লাহ তাআলার কাছ থেকে ক্ষমা চাইতে পারি, এবং এটার জন্য তওবা করার উপায় হলো যেটি হয়েছে সেজন্য আল্লাহর কাছে লজ্জিত হওয়া, অনুতপ্ত হওয়া, এবং ভবিষ্যতে আর কখনো সেই গুনাহ যেন না হয় সেজন্য সংকল্প করা সুদৃঢ়ভাবে। পরে হানিয়াম মারিয়া আপনি লিখেছেন, আমার হাজবেন্ড বাচ্চা নিতে চায় না, একটা হওয়ার পর আবার কনসিভ করলে ওষুধ খেয়ে ভ্রূণ নষ্ট করে ফেলে, সে জানিয়ে দিয়েছে আর নিবে না। এতে আমার শাশুড়ি উস্কানি দেন, বাচ্চা না নিয়ে সংসারে খরচ কমিয়ে তার ভাই বোন ও বাবা মাকে দেখতে বলেন, বাচ্চা নিলে তালাক দিবে বলে হুমকি দিয়েছে। এমত অবস্থা আমি কি করব? বোন, আপনার স্বামী যদি আপনাকে বাচ্চা নিতে না দেন এবং তিনি তালাক দেওয়ার মতো হুমকি দেন, তাহলে সেক্ষেত্রে আপনি তার আনুগত্য করলে আপনার গুনাহ হবে না। তবে আপনার স্বামী যেটা করছেন সেটা অবশ্যই নাজায়েজ গুনাহ এবং হারাম কাজ করছেন। বিশেষ করে কনসিভ করার পর আপনার ওষুধ খেয়ে ভ্রূণ নষ্ট করে ফেলে, এটা রীতিমতো শিশু হত্যা বা ভ্রূণ হত্যা। বিদেশিটা গুনাহের কথা, সেই গুনাহের জন্য অবশ্যই আল্লাহ তাআলার কাছে দায়ী হতে হবে। আল্লাহ তাআলা মাফ করুন। এর জন্য ইস্তেগফার করতে হবে, তওবা করতে হবে, না হলে এ ধরনের গুনাহ মানুষের জাহান্নামে যাওয়ার জন্য আল্লাহ মাফ করুন যথেষ্ট হতে পারে। এরপরে মাজহুল শাখস এআইডি থেকে আপনি লিখেছেন, আমি অনার্স তৃতীয় বর্ষে পড়ি, সাথে ১০-১২ হাজার টাকার চাকরিও করছি, নিজস্ব বাড়ি আছে, বাবা নেই। আমার উপরে কি বিয়ে ফরজ হয়েছে? আপনার উপরে বিয়ে তখনই আবশ্যক হবে যখন আপনি বিয়ে না করলে গুনাহে লিপ্ত হওয়ার সমূহ আশঙ্কা আছে। বিবাহ করার মতো সামর্থ্য আপনার আছে, ১০-১২ হাজার টাকা দিয়ে একেবারে ডাল ভাত জোগাড় করে কোনো রকম একটা বিয়ে আপনি করতে পারেন, কিন্তু আপনার বিয়ে না করলে চরিত্র নষ্ট হওয়ার আশঙ্কা জোরালো, তাহলে সেক্ষেত্রে আপনার জন্য বিয়ে আবশ্যক। কিন্তু সেরকম যদি না হয়, তাহলে এরকম স্বাভাবিক অবস্থাতে বিয়ে আপনার জন্য সুন্নত। আপনি না করলে গুনাহ হবে না, তবে করতে পারলে ভালো। সাইফুল হাসান স্বামী লিখেছেন, রিলেশন করলে কি ইবাদত কবুল হবে? রিলেশন করা মানে হারাম সম্পর্কে জড়ানো, হারাম সম্পর্কে জড়ানোর ফলে গুনাহ হবে, আল্লাহর সাথে সম্পর্ক নষ্ট হবে, কিন্তু এর ফলে ইবাদত যে কবুল হবে না ব্যাপারটা সেরকম নয়। তবে এটা ঠিক, গুনাহের ফলে আল্লাহর সাথে বান্দার দূরত্ব তৈরি হয়, ইবাদত কবুলের সম্ভাবনা কমে আসে। সাইফুল ইসলাম লিখেছেন, যৌতুক গ্রহণের শাস্তি কি হতে পারে? দ্বিতীয় আরেকটা প্রশ্ন করেছেন, যদি আমি পরিবারের চাপে যৌতুক নিয়ে ফেলি তাহলে কি পরে শ্বশুরকে সে টাকা ফেরত দিতে পারবো? যৌতুক গ্রহণ করা হারাম, অন্যায়ভাবে কারোর সম্পদ ভক্ষণ করা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ফাইমা তাখুযু মাল আখিক, তুমি কারোর কাছ থেকে কোনো টাকা পয়সা সম্পদ এটা নিলে কিসের বিনিময়ে নিলে, কিসের ভিত্তিতে নিলে, এটার জবাব তোমার পরিষ্কার হতে হবে। একজন মানুষ তার মেয়ে আপনার কাছে বিয়ে দিয়েছেন, এরপর আপনি তার কাছ থেকে আবার জিনিসপত্র নিলেন, টাকা পয়সা নিলেন, তাহলে এই নেওয়াটা কিসের ভিত্তিতে নিলেন? মেয়ে দিয়েছেন, তার সাথে আবার টাকা তিনি কেন দিবেন? আপনি কি কোনো সার্ভিস তাকে দিয়েছেন যার বিনিময়ে আপনি নেবেন? তো এই যে ব্যাপারটা, এটা তিনি আলাদা পরিষ্কার, যেটা গুনাহের কথা। সুনির্দিষ্ট কোনো শাস্তির কথা না বলা থাকলেও বান্দার হক নষ্ট করার যে শাস্তি সেটা এখানে প্রযোজ্য হবে। আর যখন আল্লাহ তাআলা তৌফিক দিবেন বা যখন আপনার সম্বিত ফিরে আসবে এই গুনাহের কাজ করার পর, অবশ্যই শ্বশুরকে আপনি ফেরত দিয়ে দিবেন সেই জিনিসটি যেটি তাদের কাছ থেকে গ্রহণ করেছেন। আরিফ হোসেন আপনি লিখেছেন, বর্তমানে এআই ব্যবহার করে অনেকে প্রাণীর ছবি তৈরি করছে, এটা কি জায়েজ? প্রথম কথা হলো যে এআই এর মাধ্যমে যে প্রাণীর ছবি তৈরি করা হচ্ছে, এটা সম্পূর্ণ নতুন অবয়ব, একেবারে নতুন মানুষ তৈরি করা হচ্ছে। এআই যেহেতু এটা নতুন মানুষ তৈরি করছে, সেজন্য এটা আসলে জায়েজ হওয়ার কোনো কারণ থাকতে পারে না। কারণ আপনার এটা হলো একটা নতুন প্রাণীর ছবি আঁকা, জাস্ট একটা মানে আলাদা একটা নতুন ছবি তৈরি করা, ব্যাপারটা সেরকম। ফটোগ্রাফিক্যাল যে ছবি আছে, একটা মানুষের হুবহু জাস্ট একটা ফটোকপি বা আয়নাতে যেরকম কয়েকটা আয়না রাখলে একটা মানুষকে কয়েকটা আয়না দেখা যায়, ছবিটা অনেকটা সেরকম। এই ফটোগ্রাফিক্যাল বা ডিজিটাল যে ছবি, সেটা প্রিন্ট না হলে সেটাকে জায়েজ বলেছেন ওরকম একরাম, প্রিন্টেড হলে সেটাকে অনেকে না জায়েজ বলেছেন, তবে জরুরতের ভিত্তিতে সেটাকেও জায়েজ বলেছেন। কিন্তু এআইয়ের মাধ্যমে যে ছবিটা জেনারেট হয় বা ক্রিয়েট করা হয়, সেটা কিন্তু
সম্পূর্ণ নতুন, এরকম কোনো মানুষ পৃথিবীতে নেই। তো এরকম কোনো সৃষ্টি, এরকম কোনো প্রাণীর ছবি যদি কেউ অঙ্কন করে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কিয়ামতের দিন তাকে ফুৎকার দিয়ে, রূহ ফুৎকার দিয়ে ওই প্রাণীকে জীবিত করার জন্য আল্লাহ তাআলার পক্ষ থেকে নির্দেশ দেওয়া হবে। সেটা তো সে করতে পারবে, তখন তাকে জাহান্নামে নিক্ষেপ করা হবে। এই সমস্ত কারণে এর মাধ্যমে এই কাজটি করা যায় না। তবে এর মাধ্যমে অন্যান্য যে সমস্ত কাজ করার সুযোগ আছে, যেগুলো সেটা দৃষ্টিকোণ থেকে নাজায়েজ নয়, সেরকম কিছু করা যেতে পারে। আব্দুল্লাহ লিখেছেন, বিকাশে লেনদেনের মাধ্যমে অর্জিত পয়েন্ট ব্যবহারের মাধ্যমে ক্যাশব্যাক পাওয়া যায়, এটা কি জায়েজ হবে কিনা? মোবাইল ব্যাংকিং কোম্পানিগুলো তাদের মোবাইল ব্যাংকিংয়ের যে সার্ভিস আছে সেটা যেন জনগণ বেশি বেশি ব্যবহার করে, তার জন্য তারা নানা রকমের প্রণোদনা দিয়ে থাকে। এটা তারই একটা। অতএব এই ক্যাশব্যাক হালাল। ব্যাপারটা এরকম যে আপনি আমাদের এটার থেকে ব্যবহার করে যদি আপনি লেনদেন করেন, তাহলে আপনাকে এত টাকা আমরা উপহার দেব, পুরস্কার দেব, ব্যাপারটা এরকম। অতএব এটা সম্পূর্ণ জায়েজ আছে, এটা নিলে না জায়েজ হবে না। সাদমান আলী আপনি লিখেছেন, নামাজ এবং নামাজের বাইরে মাঝে মাঝে মনে হয় পায়ুপথ দিয়ে কিছু বের হচ্ছে, কিন্তু কোনো চাপ সৃষ্টি হয় না, এতে কি পুনরায় উজু করতে হবে? ভাই সাদমান আলী, নামাজ এবং নামাজের বাইরে আপনার বায়ু নির্গত হয়েছে এরকম জাস্ট কল্পনা হচ্ছে, কিন্তু আপনি বায়ু নির্গত যেটা নিশ্চিত নন, এরকম যদি হয় তাহলে অজু ভঙ্গ হবে না। কারণ হলো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্পষ্টভাবে আমাদেরকে জাতীয় ওয়াসওয়াসা বা মনের কুমন্ত্রণা এটাকে এড়িয়ে যাওয়ার জন্য নির্দেশনা দিয়েছেন। আর ইসলামী ফিকহের একটা প্রসিদ্ধ প্রিন্সিপাল বা মূলনীতি আছে, সেটা হলো যে আল ইয়াকিন লা ইয়াজুলু বিশাক, নিশ্চিত বিষয় এটা সন্দেহের কারণে দূর হবে না। আমরা যখন অজু করেছি, পবিত্র আছে এটা নিশ্চিত, তাহলে শুধুমাত্র ওয়াসওয়াসার ভিত্তিতে, শুধুমাত্র সংশয়ের ভিত্তিতে অজু চলে গেছে এটা সাব্যস্ত হবে না। অজু করেছে এটা নিশ্চিত, অতএব এটা দূর হতে হলে অজু গিয়েছে সেটাও নিশ্চিত হইতে হবে। জাস্ট মনে হচ্ছে কিন্তু তার কোনো প্রমাণ নেই, প্রুফ নেই, অথবা সেটা নিশ্চিত নই, দৃঢ়ভাবে বিশ্বাস হয় না যে বায়ু নির্গত হয়েছে, তাহলে এরকম অবস্থায় অজু ভঙ্গ হবে না। এরপরে মোসলেহউদ্দিন সোহাইল আপনি লিখেছেন, 30 থেকে 40 বছর আগে দুধমাতা বা মাতৃত্বকালীন সময়ে এবং অসুস্থতার কারণে রমজান মাসের রোজা পালন করতে পারেননি, এখন কি সে রোজাগুলো করতে হবে? অবশ্যই করতে হবে। জীবনে যে সমস্ত রোজা রাখা হয়নি কোনো অসুস্থতার কারণে, অপারগতার কারণে, সেগুলো এখন আল্লাহ তাআলা যখন সুস্থ স্বাভাবিক করেছেন তখন অবশ্যই আপনাকে রাখতে হবে। এরপরে রাবেয়া খাতুন রূপা আপনি লিখেছেন, নারী বিষয়ক কমিশনে যারা রয়েছেন তারা তো সম্পূর্ণ কোরআনের বিরুদ্ধে আইন করতে চাচ্ছে, তারা কি মুসলিম রয়েছেন? বোন রাবেয়া খাতুন, যদি কেউ কোরআনের বিধানের বিরুদ্ধে আইন করতে বলেন বা তিনি যদি বিশ্বাস করেন যে কোরআনের বিধান মানা আবশ্যক নয়, তাহলে তিনি মুসলমান নন। পরিষ্কার কথা, তিনি মুসলমান নন। এবং যারা এই কমিশনের সদস্যরা আছেন তাদের অনেকের ব্যাপারে তাদের ইতিপূর্বের কর্মকাণ্ড, অ্যাক্টিভিটিস, তাদের মন মানসিকতা, তাদের বিভিন্ন সুপারিশনামা থেকে দেখে তিনি আলোমত পরিষ্কার যে তারা নিজেদেরকে আসলে মুসলমান পরিচয় দেনও না বা দিতে চানও না। এটা তিনি আলোমত পরিষ্কার। খুবই দুর্ভাগ্যজনক একটা বিষয় যে ধার্মিকদের দেশে যারা নিজেরা ধর্ম পরিচয় পর্যন্ত দেন না, সে মানুষগুলো কর্তৃত্ব করছেন বা সে মানুষগুলো সেখানে আপনার নানাভাবে তাদের আইন প্রণয়ন করা, তাদের নীতি নির্ধারণ করা, এগুলোর কাজগুলো তারা করছেন। এটা আমাদের জন্য দুর্ভাগ্যজনক বিষয়। সঞ্জিদা আক্তার লিখেছেন, মোবাইল ফোনে বিয়ের পর হাজব্যান্ড দেশে আসলে কি আবার বিয়ে পড়াতে হবে? মোবাইল ফোনে বিয়ের যে শরীয়ী পদ্ধতি আছে, সেই পদ্ধতিতে বিয়ে হলে নতুন করে আর বিয়ের দরকার নেই। কিন্তু মোবাইলে শুধুমাত্র প্রস্তাব, সম্মতি দিল, কবুল বলল, এরকমভাবে বিয়ে বিশুদ্ধ হয় না। বিয়ে বিশুদ্ধ হওয়ার জন্য কাউকে অভিভাবক বানিয়ে তার মাধ্যমে প্রস্তাব বা সম্মতি জানাতে হয়। যথাযথ নিয়ম আমরা জেনে নেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। সেভাবে যদি হয়ে থাকে তাহলে দেশে আসার পর আর বিয়ে পড়ার প্রয়োজন নেই।